এটা আবার কি ধরনের কেক? রাউন্ড কেক দেখেছি, স্কোয়ার কেক দেখেছি, কই এরম কেক তো দেখিনি। হ্যাঁ, এটা হচ্ছে হেক্সাগন কেক। বাই দ্য ওয়ে, নমস্কার, আমি ঈশানী। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আবার দুদিন পর আমি ব্লগটা করছি, জানি আমি কন্টিনিউটি রাখতে পারি না, বাট অনেকগুলো ভিডিও করি, বাট আর এডিটিং করে ওঠা হয় না। তো আজকে আমি নতুন একটি ভিডিও করলাম। সেটা হচ্ছে একটা হেক্সাগন কেক, যেটা অর্ডার করেছিল প্যান্থন কোম্পানি থেকে। এটা তাদের অ্যানুয়াল মিটিংয়ের জন্য কেকটা কাটা হয়েছে। তো এই কেকটা অর্ডার এসছে উলুবেড়িয়া থেকে, দ্য আমায়া রিসর্ট থেকে। দিনটা ছিল 17 ফেব্রুয়ারি। আজকে হচ্ছে আমাদের 28 ফেব্রুয়ারি। প্রায় এতদিন পর আমি গিয়ে এই ভিডিওটা করলাম। তো এই কেকটা করতে আমাকে প্রথমে একটা রাউন্ড কেক করেছি, তারপর ওটাকে হেক্সাগন কেটে নিয়েছিলাম। হেক্সাগন কাটার পর সেটাকে ভালো করে বাটার ক্রিম দিয়ে, চকলেট বাটার ক্রিম করে সেটাকে ভালো করে সেট করেছি কেকগুলোকে। দেন পরপর লেয়ারে সেট করা আছে, যেমন এর মিডিলে দিয়েছি চকো চিপস দিয়েছি। দিয়ে ভালো করে সেট করার পর কেকটাকে প্রথমে ফার্স্ট লেয়ারটা রেডি করলাম, যেটা একদম পুরো সেট করে ফার্স্ট টাইম বড় লেয়ারটাকে ক্রাম কোট করে রেখে দিয়েছি। এবার সেকেন্ড লেয়ারটাকে ধরলাম, এটা হচ্ছে মিডিয়াম সাইজের লেয়ারটা, যেটাকেও আমি সেম অ্যাজ ইট ইজ একটা সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে তারপরে ওটাকে বাটার ক্রিম দিয়ে ফ্রস্টিং করার পর চকো চিপস দিয়ে এটাকে সেম অ্যাজ ইট ইজ ভাবে সেট করব। এইভাবে তিনখানা কেক আমি এইভাবে সেট করেছিলাম। আর এই কেকটা প্রত্যেকটাই পুরোটাই বাটার ক্রিম দিয়ে করা ছিল আর পুরো চকলেট দিয়ে করা ছিল। এই কেকটা খেতে ভীষণ সুন্দর হয়েছে। এটা আমার কথা না, এটা কিন্তু আমাদের কাস্টমারের কথা। যাই হোক, এইভাবে করে আমি প্রথমে তিনটে কেককে ভালো করে সেট করে রেখে দিলাম। যেদিন আমি গেছি সেদিন আমি ফুল ফন্ডেন্ট করে কেকটাকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে সেট করেছি। তাই আমার কাছে বাকি ভিডিওগুলো সেরমভাবে দেওয়া নেই, শুধু সেটিংয়ের ভিডিওগুলোই করা আছে, যেগুলো শুধু ক্রাম কোট করা আছে, অতটুকুই ভিডিও আমি করে রেখেছিলাম। কেকটা করার পর সেটাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওদের দেখালাম, ওদের খুবই পছন্দ হয়েছে কেকটা। তো এই ধরনের হেক্সাগন ডিজাইন করতে গেলে তোমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে একটা রাউন্ড কেক নিতে হবে, তারপর ওটাকে হেক্সাগন সাইজে কেটে নিতে হবে, দিয়ে তারপর তাকে তিনটে লেয়ার করে তারপর প্রত্যেকটার মধ্যে ক্রিম বা যে কোনো কিছু ফ্রস্টিং করে তারপরে ফিনিশিং দিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা এজেস যেন খুব ক্লিনভাবে সার্ভ থাকে, যাতে এটাকে দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা করার পর দেখো, আমার ওপরে একটি ফটো দেওয়া আছে, যেটার ওপরে আমি পুরোটাই ফন্ডেন্টের কাজ করেছি। এর উপরে এগুলোকে আমি ফন্ডেন্টে কাজ করে সেগুলোকে সুন্দর করে তাদেরই যে প্যান্থনের ভালো ভালো আমাকে তিনখানা লোগো পাঠিয়েছিল, সেই লোগোগুলোকে সুন্দর করে আমি বসিয়ে দিয়ে এসেছি। তো এই কেকটা ছিল টোটাল 5 কেজি ওজনের, যেটি ফন্ডেন্ট লাগানোর পর সেটা ওয়েট গিয়ে দাঁড়িয়েছিল 6.5 কেজি। ফন্ডেন্টটাকে এই কেকটা ওয়েট ছিল 5 কেজি মতো। তো ওনাদের রিকোয়ারমেন্ট ছিল 5 কেজি, বাট আমার এই কেকটা দাঁড়িয়েছিল 6.5 কেজি মতো। যেহেতু আমরা হোম বেকার, তো আমাদের কেকের সবসময় একটু ওয়েট বেশি থাকে। সেটা আমি আজকে এই ভিডিও মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে হোম বেকারদের সবসময় কেকের ওয়েট অনেকটাই বেশি থাকে। তো তোমরা যারা এই ধরনের কেক করতে চাও, তোমরা এইভাবে টিপসগুলো ফলো করো, যে প্রথমে ফার্স্টিং কাটিং করে তারপরে কেকটাকে লেয়ারিং করো, তবে সুন্দর করে এজ করে কেকটাকে ফিনিশ করো। তো তোমাদের যারা আমার কাছে এরকম কেকের ভিডিও দেখতে চাও, তারা আমাকে একটু একবার জানিও। আর এইটি হচ্ছে আমার ভেন্যু, যেখানে আমি কেকটা নিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমার পুরো কেকের ফাইনাল লুক। থ্যাংক ইউ, সবাই পাশে থেকো।